ঢাকায় প্রতিবারের মতো শুরু হয়েছে নারী উদ্যোক্তার মেলা। এখন প্রশ্ন হচ্ছে, নারী উদ্যোক্তার মেলায় কি কি রয়েছে বা নারীরা কি কি তৈরি করছে, এটাই দেখার সন্ধানে রাফি খান ফেসবুক পেজ। একটু এগিয়ে গেলেই চোখে পড়ে সেই ছোটবেলার সেই ছোটদের খেলনা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি এই মুহূর্তে ঢাকা নারী উদ্যোক্তার যে 3 দিন ব্যাপী মেলা চলবে। তো আমরা সেই নারী উদ্যোক্তার যে মেন, তো তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর এই জায়গাটা অনেক সুন্দর একটা আয়োজন হচ্ছে আমাদের জন্য। এটা বলা অপেক্ষা রাখে না যে বরাবরই সবসময় শিল্পকলা একাডেমির যতগুলো প্রোগ্রাম হয়েছে, মেলা হয়েছে, অলওয়েজ ফার্স্ট খুবই ভালো হয়েছে। এবারে উদ্যোক্তাদের নিয়ে যে মেলা শুরু হয়েছে খুব ভালো। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ ঘুরে দেখেন, ভালো লাগবে। কতদিন যাবত এই মেলা চলতেছে? এই মেলাটা 3 দিন ব্যাপী আয়োজিত হবে। গতকালকে থেকে শুরু হয়েছে, আজকে আগামীকালকে শেষ। আমরা পারি, আমরা নারী, আমরাই পারি। এটাই সবচেয়ে ভালো বিষয় যে নারীরাও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। এখন দেখতে পাচ্ছি যে নারীরাই সবকিছু করতেছে। তো এদিক দিয়ে মনে হচ্ছে ছেলেরাই পিছিয়ে আছে, আমার যা লাগতেছে। নারীরা সবকিছু পারে, যেহেতু ব্যবসা করতে পারে, ঘর সামলাতে পারে, দেশ সামলাইতে পারে, সবকিছু পারে। নারীরা পারে না এমন কোনো কিছু নেই। হ্যাঁ, অবশ্যই। আপনি আসছেন ভাই, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই উদ্যোক্তা পরিবারে আপনাকে স্বাগতম। আশেপাশে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের সবাইকে স্বাগতম। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। অবশ্যই আবার আসবেন, দেখা হবে। তো আজকের যে হচ্ছে মেলা, 3 দিন ব্যাপী যে হচ্ছে নারী উদ্যোক্তার মেলা, এই মেলায় আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো। প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, তাই না? তো এই প্রোডাক্ট সম্পর্কে আমরা কিছু জানতে চাই যে আপনি কতদিন যাবত এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, বা হচ্ছে কতদিন যাবত অনলাইনের সেক্টরে কাজ করতেছেন? আমার এই বিজনেস মূলত 6 বছর ধরে রানিং। প্রথম হচ্ছে টোটালি অনলাইন বেসিক ছিল। অনলাইনে যখন প্রচারণা বেড়েছে তখন মনে হলো যে প্রোডাক্টের প্রচারগুলো আরো একটু বাড়া দরকার। সেক্ষেত্রে আমি প্রায় হচ্ছে এই সরকারি কিছু ভালো ভালো জায়গায় আমি মেলাগুলো করি আমার প্রোডাক্টের আরো প্রচারের জন্য। তো এই যে আপনার প্রোডাক্ট কি হচ্ছে মেলায় মেলায় কি পাওয়া যায়, না হচ্ছে আপনাদের নারী যে উদ্যোক্তার যে মেলাগুলো শুধু এখানে পাওয়া যায়? আমার প্রোডাক্ট হচ্ছে আপনারা 12 মাস 12 ঘন্টা সার্ভিসে আমাদের অনলাইনে। আর আমি শুধু নারী উদ্যোক্তা মেলাগুলো করি। আচ্ছা আচ্ছা। তো আপনার পেজের নাম বা হচ্ছে কিভাবে এই মালামাল তারা সংগ্রহ করতে পারবে, এই বিষয়টা যদি জানাই। আমার পেজের নাম হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট পেজে আপনারা ইনবক্স করলে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দেই। আর আমাদের প্রোডাক্ট বিদেশে বাইরে পাঠানোরও প্রসেস আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর ভাবে হচ্ছে করছেন। এই যে যে বিষয়টা দেখতেছি, এই জিনিসটা কি, মানে স্ক্যানার যেটা এটা স্ক্যান করলে আমার পেজ চলে আসবে। আসলে এক নামে অনেকগুলো পেজ থাকে, তো অনেকে চিনতে পারে না। মেলায় যে আসছেন, আপনার কেমন লাগতেছে? আপনার অনুভূতিটা কিরকম? অনুমতি খুবই ভালো, অথচ একটু আপনার এখন বিক্রেতা কিরকম আসছে এখানে? বর্তমানে তো কাস্টমার কম, মানুষ আসতেছে, ঘোরাফেরা তো করবো, সন্ধ্যার দিকে যাওয়ার টাইমে কেনাকাটা করবো। এখানে কি কি আচার রাখছেন আপনি? যেহেতু আচার অনেক পদেরই আছে আপনার। আমরা একটু দেখতে চাই যে কি কি আচার এখানে রাখা হয়েছে, আমরা একটু। এই যে এটা আছে আপনার কবি সুস্বাদু খেজুরের, হ্যাঁ হ্যাঁ। এটা আছে আমের ফলসি, আর এটা আছে শুকনা চালতা, চাবাইলে মুখে রুচি হবো। এটা আমরা আছে, যাকে বলে আমরা ডিম। এটা তেঁতুল, মিষ্টি জাল হালকা টক। এটা চালতা আছে, টক জাল মিষ্টি। এটা বড়ই তেঁতুল অ্যাডজাস্ট করা। আপনার এখানে মোটমাট কয়টা আইটেম আছে আর কি আপনার জানা মতে? বর্তমানে আছে মনে হয় 21 পদ আছে। 21 পদ। এখন মোটামুটি বেচা কিনা কিরকম অবস্থা দেখতেছেন? এখানে বেচা পরিস্থিতি অনেক খারাপ। সবাই হতাশ হয়েছে। মানে আমরা যে আসছি, এতগুলা ওনাদের প্রচারণা ভালো ছিল না, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? সবাই হতাশ। কি একটা পরিস্থিতি আছে। আমরা যে ফুটপাতেও যদি সেল করি, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। যেভাবে বেচা কিনা হওয়ার কথা ছিল সেরকম বেচা কিনা পাচ্ছেন না আপনারা, তাই না? কেউ পাচ্ছে না। আমি তো ঘুরে ফিরে দেখছি। তারপরে ওনাদের প্রচারণা ঠিক নাই, বুঝছেন? ওনাদের প্রচারণা আরো বেটার করা দরকার ছিল। আচ্ছা। হচ্ছে যেহেতু নারী উদ্যোক্তার যে মেলা, তো এই মেলায় আপনার কেমন লাগতেছে? আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই মেলা করি বিভিন্ন জায়গায় ঢাকার। তো আজকে এখানে শিল্পকলাতে আমি এবার ফার্স্ট কেক নিয়ে আসছি। আমার মেইন আইটেমটা হলো কেক।
এটা হোমমেড কেক। আর এখানে ভালোই হচ্ছে, আজকে দ্বিতীয় দিন মেলার, অনেক লোকজন। এর আগে প্রথম দিন ছিল একটু কম, তো আজকে মোটামুটি সেল খুবই ভালো। অলমোস্ট প্রায় অনেকগুলো কেক আমার সেল হয়ে গেছে, আরও কেক নিয়ে আসতেছি বাসা থেকে। আমার এটা হলো এয়ার কেকস অ্যান্ড ডেজার্ট, মিরপুর 2 নাম্বার। আমি অ্যাকচুয়ালি বাইরে থাকি, দেশে আসছি ঘুরতে, তো সেই সুযোগটা এখন কাজে লাগাচ্ছি এখানে বসে না থেকে। এই করতে পারবেন। তো আমি যদি হচ্ছে কেকগুলো দেখাই, এটা আছে হলো চকলেট মুস কেক, কাপ কেক, চকলেট কেক, ব্লুবেরি কেক, এটা হলো অরেঞ্জ কেক, এটা হলো আপনার চকলেট কেক, বাটার স্কচ কেক, রসমালাই কেক আছে, হলো বিভিন্ন রকমের জুস আছে, জুস। আছে হলো পুডিং, ডাবের পুডিং, ক্যারামেল পুডিং, তো মোটামুটি অনেকগুলো আইটেম নিয়ে আসছি। তো এই যে আজকে যে নারী উদ্যোক্তার যে মেলা, এই মেলায় আপনার অনুভূতিটা কেমন, বা আপনার কাছে কেমন লাগতেছে? কি বলবো, আমরা এক কথায় বাঙালি, বাংলাদেশি, এবং এই যে শিল্পকলা একাডেমি, এটা আমাদের একটা ঐতিহ্যের একটা অংশ। যত রকমের অনুষ্ঠান, যত কিছু বলেন, এখানে মাস্ট হবে। কবিদের অনুষ্ঠান বলেন, মেলা বলেন, সবকিছু এখানেই, এই যে এখান থেকে শুরু, এখানেই শেষ। তারপর চিত্রশিল্পীদের অনুষ্ঠান এখানেই হয়। তো এবার আমি জয়েন করে এই মেলায় কবি নজরুল, বিদ্রোহ কবি নজরুল ইসলামের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই আমরা এখানে মানে আমাদের মেলাটাকে করেছি, ওপেন করেছি। আমরা জানতে চাচ্ছিলাম যে হচ্ছে আপনি যে এই মেলায় আসছেন, কোন জায়গা থেকে আসছেন এখানে মূলত আমি মেলায়? উত্তরা থেকে এসেছি। উত্তরা। আচ্ছা, উত্তরা আপনি যেহেতু দোকান, তো আপনার এই যে মেলায় বেচা কিনে কিরকম হচ্ছে, যদি এই বিষয়টা একটু জানাতেন। ভাইয়া, হার জিত তো থাকবে, কম বেশি তো মেলাতে হবে। এখন তো 5 দিনের মেলা, এখনো জানি না বাকি 3 দিন কি হবে। আজকে মোটামুটি হয়েছে, কালকেও মোটামুটি হয়েছে, তবে এখনো বলতে পারি না। বাকি 3 দিন গেলে হয়তো বলতে পারবো আল্লাহ কি রেখেছে কপালে। রিজিক তো আল্লাহর হাতে, জি জি, আল্লাহ যা রিজিক চাইবেন সেটাই হবে। জি জি। তো এই যে আমরা যে খাবারগুলো দেখতেছি, একটু নামগুলো এটা পরিচয় করে হচ্ছে দিবেন। আমার অত্যন্ত ভাইরাল একটা খাবার, আমি আপনাকে দেখাচ্ছি। এটা আচ্ছা, এটা দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে দুবাই বার্গার। দুবাই বার্গার। দুবাই বার্গার, দুবাইয়ের মানুষরা, এটা আমরা তো বড় বড় খাবারগুলো পছন্দ করি খেতে, বড় বার্গার, পিৎজা, এভরিথিং। ওরা করবে কি, এই সাইজ করে নেবে, হয় স্টিকে খাবে কিংবা গ্লাসে নিয়ে সুন্দর করে খাবে, হ্যাঁ, করে খাবেন। তো আমি ওটাকে নিজের থেকে, নিজের বুদ্ধি খাটিয়ে, এই জিনিসটাকে আমি কোথাও শিখিনি, আমার নিজের বুদ্ধি খাটিয়ে, যদি আমি কিন্তু একজন শেফ, আমি নিজের বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে আমি এই জিনিসটাকে তৈরি করেছি। কিন্তু বিগত আরো 2টা মেলাতে আমার এটা খুব ভালো চলেছে। একটা মেলাতে তো প্রায় আমার 10,000 টাকার মতো এসছে, আমার খরচ সহ। খরচ তো অবশ্যই হয়েছে এখানে, তাই না? জিনিসটা ছোট হলে কি হবে, ওই যে বলে না, ছোট প্যাকেজের ধামাকা বেশি, মানে খরচ বেশি থাকে, ওই রকম আর কি। তবে এটা ভাইয়া আমার খুব ভালো চলছে, মার্শাল্লাহ, সবাই পছন্দ করে। বাইরে কিন্তু এটা অনেক দাম, সেই তুলনায় আমি হাফ দামে বিক্রি করছি এটা। আচ্ছা, তারপর আমার যে স্ট্রিট, এই যে এইটা আছে চিকেন কাবাব, এটা খুব ভালো চলে, এটা খুব সুস্বাদু একটা খাবার। আর বুঝতেই তো পারছেন, হোমমেড খাবার সবসময় চাহিদা আছে। জি জি জি। আর এটা হচ্ছে কি, রাখছি, বাচ্চারা খায়, অনেকে নিজের সামর্থ্য অনুযায়ী কিনে 10 টাকা করে ফ্রেঞ্চ ফ্রাই রেখেছি। এই তো সবাই এরকম খাচ্ছে। চটপটি আছে, ফুচকা আছে, ভাত আছে, তরকারি আছে, আর কি চাপ। আপু, আজকে তো হচ্ছে যে নারী উদ্যোক্তার মেলায় আসছেন, এখানে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে আমাকে। আর আমি এখানে কখনো আসিনি এইভাবে মিডিয়াতে, কিন্তু আজকে এসে ভালো লাগছে, খারাপ লাগছে না, আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে এখানে মূলত আসছেন আপনি? আমি কোন জায়গা থেকে আসছি, আমি মোহাম্মদপুর থেকে আসছি, সলিমুল্লাহ রোড থেকে। তো এই যে নারী উদ্যোক্তা, এই নারী উদ্যোক্তার সাথে কতদিন যাবত আপনি আছেন? আমি পেশাতে আছি 17 বছর ধরে। 17 বছর ধরে এখানে কাজ করতেছেন? জি জি। পাশাপাশি আরো অন্য কোনো বিজনেস আছে কি না, আপনার? শুধু এটাই ও করতেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।